তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। তো এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বরে। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ভেবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তোল্লাব যারা তারা ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা ঝুলা দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলছে না। বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষ হকপন্থী ছিল? তো এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে? যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়েন না, আল্লাহর রাস্তায় আর মারিয়েন না? নাকি তারাও দুই একটা লাঠিসোঁটা নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আর এই প্রতিবাদটাই যদি আবুধ আদনান করতে যাইতো তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ ছিল। অস্ত্র শস্ত্র তো না, এগুলি কি অস্ত্র? সবার বাসায় আছে না কুরবানির গরু জবাই করা ছুরি? তারা বের হয়েছে কি নিয়ে? সাউন্ড গ্রেনেড নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে 5টারে মারলাম, 10টারে মারলাম। ভিডিওগুলো দেখেন নাই? তো এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোছে? লাঠি সোটা ইটপাট কেলেই তো। এই তো এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি, সেগুলো কি ছাত্র ভাইদের কাছে ছিল? কি ছিল না। এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে, তাই না? কথা হচ্ছে এর যদি 10% ওলামায়ে কেরাম কেউ করতো তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে।